हाय हेलो स्टूडेंट्स ওয়েলকাম টু পারফরমেশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমি যে ম্যাথের প্রবলেমগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই করেছো, এটা আমি আশা করছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা প্রশ্নমালা 2 এর একটা অঙ্ক করেছিলাম। তো আজ আমি শুরু করছি অতি সংক্ষিপ্ত 17 দিয়ে। এটা হোমওয়ার্ক ছিল, তো আমি একবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত 17 আমাদের দেওয়া আছে 5 2 0 -1 এই নির্ণায়কটির মাইনর আর কোফ্যাক্টরগুলো নির্ণয় করতে হবে। মাইনর আর কোফ্যাক্টর মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর, ঠিক আছে? তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোফ্যাক্টর বের করার জন্য আমরা চিহ্নগুলো কীভাবে নেব? এইভাবে নেব, প্লাস মাইনাস মাইনাস প্লাস। চিহ্নগুলো তোমরা এইভাবে নেবে। তাহলে তোমার দেখো এখানে 5 আমাদের আছে, 5 এর মাইনর আমাদের কী হবে? 5 এর মাইনর ইকুয়াল টু 5 এর মাইনর ইকুয়াল টু কি? এই 5 আছে, এটা 5 করে আমরা কী করবো? সারি এবং কলাম বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কী করে থাকছে? -1, শুধু এটা -1 হবে। এটা হলো 5 এর মাইনর। আর 5 এর কোফ্যাক্টর আমাদের কী হবে? 5 এর সহগুণনীয়ক, 5 এর সহগুণনীয়ক সহগুণনীয়ক ইকুয়াল টু আমাদের কী হবে? এই পজিশন কি প্লাস, তাহলে আমাদের -1ই হলো। নেক্সট আমরা করবো 2 এর মাইনর ইকুয়াল টু আমাদের কী হবে? দেখো এই বরাবর আমরা কী করবো? সারি, এই বরাবর কলাম বাদ দেবো। তাহলে আমাদের কী পড়ে যাচ্ছে? 0। তাহলে 2 এর মাইনর ইকুয়াল টু 0। আর 2 এর কোফ্যাক্টর ইকুয়াল টু কী হবে? 2 এর কোফ্যাক্টর ইকুয়াল টু এর পজিশন কি আমাদের মাইনাস, তাহলে -0 মানে আলটিমেট 0, ঠিক আছে? 0ই হবে। নেক্সট আমরা করব এই 0 এর মাইনর আর কোফ্যাক্টর বের করব। এই 0 এর মাইনর আমাদের কি হবে? এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ, তাহলে কি করে যাচ্ছে আমাদের? 2। তাহলে 0 এর মাইনর ইকুয়াল টু কি আমাদের? 2। আর 0 এর কোফ্যাক্টর আমাদের কি হবে? 0 এর কোফ্যাক্টর ইকুয়াল টু, এটা আমাদের পজিশন কি মাইনাস, তাহলে আমাদের কি হবে? -2 হবে, -2। এটা এইভাবে লিখতে হবে, -2 এটা লিখতে হবে। নেক্সট আমরা -1 এর মাইনরটা বের করব। -1 এর মাইনর ইকুয়াল টু আমাদের কি হবে? -1 এর মাইনর ইকুয়াল টু এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ, তাহলে কি বলে দেখছে আমাদের? 5, তাহলে এটা হবে 5। -1 এর সহগুণনীয়ক আমাদের কি হবে? এটার পজিশন কি প্লাস, তাহলে আমাদের কি হবে? আলটিমেট +5 হবে, মানে 5, ঠিক আছে? এই হলো আমাদের এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর। ঠিক আছে, নেক্সট আমরা বলবো সংক্ষিপ্ত 3-এরটা। সংক্ষিপ্ত 3, সংক্ষিপ্ত 3
আমাদের কি বলছে দেখো এখানে ডেল্টা ইকুয়াল টু একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট ডেল্টা ইকুয়াল টু দেওয়া আছে 1 sin থিটা 1, এটা আমাদের প্রথম সারি। নেক্সট দ্বিতীয় সারি আছে মাইনাস sin থিটা 1 sin থিটা। নেক্সট আমাদের দেওয়া আছে -1 minus sin theta 1 -1 minus sin theta 1। আমাদের এটা দেওয়া আছে, আমাদের প্রথমে নির্ণায়কটার মান নির্ণয় করতে হবে। নির্ণায়কটির মান নির্ণয় করো। তারপর আমরা দেখাতে বলেছে, তারপর দেখাও 2 lesser equal to delta lesser equal to 4। তারপর আমরা এটা দেখাবো। তো এটার মান আমরা কিভাবে বের করবো দেখো, এটার মান আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ড করে বের করতে পারবো। তো ডেল্টা ইকুয়ালটা আমাদের এটা আছে, ইকুয়াল টু আমরা যদি প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করি, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এটা কি হবে 1 ইনটু ডিটারমিনেন্ট অফ এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 sin থিটা মাইনাস sin থিটা 1, এটা 1 sin থিটা মাইনাস sin থিটা 1। তারপরে মাইনাস sin থিটা এটা হবে মাইনাস sin থিটা এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ মাইনাস sin থিটা মাইনাস 1 1 মাইনাস sin থিটা মাইনাস 1 মাইনাস 1 1। নেক্সট আমাদের কি হবে প্লাস 1 এটা ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ মাইনাস sin থিটা 1 মাইনাস 1 মাইনাস sin থিটা মাইনাস sin থিটা 1 মাইনাস 1 মাইনাস sin থিটা। এটা ইকুয়াল টু দেখো আমাদের কি আছে, ইকুয়াল টু 1 ইনটু আমাদের কি দেখো এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin স্কয়ার থিটা, আর মাঝখানে একটা কি হয় মাইনাস, তাহলে মাইনাস অফ এগুলো লিখছি মাইনাস অফ মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস sin থিটা এখানে আমাদের কি হবে এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin থিটা মাইনাস অফ এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin থিটা। নেক্সট আমাদের এটা প্লাস 1 এটার সাথে এটা গুণ করলে sin স্কয়ার থিটা মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, এখানে 1 আছে, 1টা এর সাথে গুণ করলে এটাই হবে, তাহলে এটা আমাদের হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা, এখানে মাইনাস sin থিটা ইনটু মাইনাস sin থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা। নেক্সট আমাদের প্লাস এটা sin স্কয়ার থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা হলো ইকুয়াল টু দিয়ে এটা 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা তো 0 হয়ে যাবে, এই পার্টটা থাকবে না আমাদের, প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু এটা হলো 2 প্লাস 2 sin স্কয়ার থিটা। এটা হলো আমাদের
ডেল্টা এর মানটা। নেক্সট আমরা দেখাবো 2 লেসার ইকুয়াল টু ডেল্টা লেসার ইকুয়াল টু 4, এটা আমরা দেখাবো। এটা আমরা কিভাবে দেখাবো দেখো, আমরা জানি সাইন স্কয়ার থিটার মান কি হয়, 0 বা 0 থেকে বেশি হয় আর 1 বা 1 এর থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 0 লেসার ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা লেসার ইকুয়াল টু 1, এটা হয় সাইন স্কয়ার থিটার মানটা 0 বা 0 থেকে বেশি, 1 বা 1 এর থেকে ছোট হয়, ঠিক আছে। এবারে মাঝখানে এখানে আমরা কি আনবো, এই 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা এটা আনবো। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রত্যেকটা টার্মকে আমরা কি করব, প্রত্যেকটা রাশিকে আমরা কি করব, আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে আমাদের 0 এর সাথে 2 গুণ করলে আলটিমেট 0 লেসার ইকুয়াল টু এটা 2 সাইন স্কয়ার থিটা লেসার ইকুয়াল টু এখানে 2 হয়ে গেল। নেক্সট আমরা কি করব, প্রত্যেকটা পদের সঙ্গে আমরা কি করব, 2 যোগ করব। প্রত্যেকটা পদের সাথে 2 যোগ করলে দেখো কি আসছে, 0 প্লাস 2 লেসার ইকুয়াল টু 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা লেসার ইকুয়াল টু 2 প্লাস 2। তাহলে আমরা কি পেলাম দেখো, এটা 2 হয়ে গেল, 2 লেসার ইকুয়াল টু এই 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা মানে কি ডেল্টা, এটা ডেল্টা লেসার ইকুয়াল টু 4। তাহলে দেখো আমাদের কি, আমরা কি প্রমাণ করলাম যে ডেল্টার মানটা 2 থেকে 4 এর মধ্যে আছে, ঠিক আছে। নেক্সট আমরা 4টা করব। আমাদের একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, সেটা আমাদের দেওয়া আছে 2 4 1, প্রথম সারিটা 2 4 1, দ্বিতীয় সারি 8 5 2 8 5 2, আর তৃতীয় সারি দেওয়া আছে -1, তৃতীয় সারি -1 3 7, এটা আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে এই নির্ণায়কটা প্রথম কলামের প্রত্যেকটা পদের কি, প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর বের করতে বলেছে। তো 2 8 -1 এই তিনটে এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর আমরা বের করব। তাহলে এখানে 2 এর মাইনর ইকুয়াল টু মানে কি হবে, 2 এর মাইনর ইকুয়াল টু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ, তাহলে আমরা কি পাচ্ছি 5 2 3 7, 5 2 3 7, ডিটারমিনেন্ট অফ 5 2 3 7 ইকুয়াল টু আমাদের কি হবে, ইকুয়াল টু 5 7 35 মাইনাস 3 2 6 ইকুয়াল এটা 29। এটা 2 এর মাইনর হলো, আর 2 এর আমাদের কোফ্যাক্টর আমাদের কি হবে, সহগুণনীয় ইকুয়াল টু এটার পজিশন কি হয় প্লাস, তাহলে এটা হবে আমাদের 29ই হবে। নেক্সট 8 এর মাইনর, 8 এর মাইনর ইকুয়াল টু এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ,
তাহলে 4137 এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 4137 এটা ইকুয়াল টু 4 সাথে 28, 28 থেকে 3 বিয়োগ করলে 28 মাইনাস 3 করলে এটা 25। এটা হলো আমাদের 8 এর মাইনর। আর 8 এর কোফ্যাক্টর আমাদের কি হবে? 8 এর সহগুণনীয়ক ইকুয়াল টু এটার পজিশন কি হয় আমাদের মাইনাস হয়, ঠিক আছে? এটা মাইনাস অফ 25 এটা হবে। নেক্সট মাইনাস 1 এর মাইনাস 1 এর মাইনর ইকুয়ালটা লিখে ডিটারমিনেন্ট অফ এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ 4152 এটা ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু কি হবে 4 দুগুণে 8 মাইনাস 5 হয়ে যাবে 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। এটা হলো আমাদের মাইনাস 1 এর মাইনর। আর মাইনাস 1 এর কোফ্যাক্টর মাইনাস 1 এর সহগুণনীয়ক কোফ্যাক্টর ইকুয়াল টু কি হবে? এটার পজিশন কি প্লাস হয়, এটা প্লাস 3 হবে, ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর। নেক্সট আমাদের বের করতে হচ্ছে নির্ণায়কটার মান। তাহলে নির্ণায়কটার মান আমরা কীভাবে বের করবো? দেখো আমি কি বলেছিলাম যে কোন একটা নির্ণায়কের মানটা ইকুয়াল টু আমাদের কী হয়? আমরা নির্ণায়কটি যার সাপেক্ষে এক্সপ্যান্ড করছি সেই এলিমেন্টগুলো ইনটু তাদের করসপন্ডিং কোফ্যাক্টরের গুণফলের সাম, ঠিক আছে? তাহলে এখানে 2 এর আমাদের কি হচ্ছে 2 এর আমাদের সহগুণনীয়ক কত 29, 8 এর সহগুণনীয়ক আমাদের কত -25, মাইনাস 1 এর সহগুণনীয়ক 3। তাহলে আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা কীভাবে পাবো? এই 2 এর সাথে আমরা 29 গুণ করব, যেহেতু 2 এর সহগুণনীয়ক 29, প্লাস আমরা কী করবো 8 এর সাথে -25 গুণ করব, প্লাস আমরা কী করবো -1 এর সাথে 3 গুণ করব, গুণ করে অ্যাড করলে যেটা পাবো সেটাই আমাদের এই ডিটারমিনেন্টের ভ্যালুটা, ঠিক আছে? তাহলে দেখো যে therefore প্রদত্ত নির্ণায়কটির মান ইকুয়াল টু আমাদের কি হবে? এটা ইন্টু এটা কোফ্যাক্টর, মানে 2 ইন্টু -25 প্লাস দিয়ে 8 ইন্টু এটার কোফ্যাক্টর 8 ইন্টু একটু এটা 2 ইন্টু 29 হবে, 2 ইন্টু 29, এখানে 2 এর সহগুণনীয়ক হচ্ছে 29, প্লাস দিয়ে 8 ইন্টু এখানে 8 এর কোফ্যাক্টর -25, মানে 8 ইন্টু -25 প্লাস দিয়ে -1 ইন্টু 3 হবে, যেহেতু -1 এর কোফ্যাক্টর 3, -1 ইন্টু 3 ইকুয়াল টু কত আসছে? দেখো এটা গুণ করলে আমাদের 58, এটা গুণ করলে মাইনাস এটা 200, এটা গুণ করলে -3 ইকুয়াল টু 58 মাইনাস 203 ইকুয়াল টু এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব -145।
ঠিক আছে। নেক্সট আমরা 6 এরটা করব। 6 আমাদের দেওয়া আছে যদি A ম্যাট্রিক্স ইকুয়াল টু A equal to 1 0 1 1 0 1 0 1 2 0 1 2 0 0 4 0 0 4 যদি A equal to এই ম্যাট্রিক্সটা হয় তাহলে আমাদের দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ 3A ইকুয়াল টু আমাদের 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ A আমাদের এটা দেখাতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 3A এই ম্যাট্রিক্সের মানটা আমরা বের করব। তো 3A ইকুয়াল টু আমাদের কত থাকে এখানে 3A ইকুয়াল টু আমাদের 3 ইন্টু 1 0 1 0 1 2 0 0 4 ইকুয়াল টু এটা আমাদের কি হবে 3 দিয়ে গুণ করে এটা 3 0 3 0 3 6 0 0 12 এটা হলো আমাদের 3A। তাহলে ডেট অফ 3A এটা ইকুয়াল টু আমাদের কি হবে এটা আমাদের ডিটারমিনেন্ট হয়ে যাবে, মানে ডিটারমিনেন্ট অফ 3 তো 3 ডিটারমিনেন্ট অফ 3A ইকুয়াল টু এটা ডিটারমিনেন্ট অফ 303 0 3 6 0 0 12 ইকুয়াল টু এর মানটা বের করলে দেখো আমরা কি পাচ্ছি, এটা 3 আছে, 3 ইন্টু এইবার আবার কলামে এবার সারিবার 36012 36012 এটা ডেট ভ্যালু। এখানে 0 আছে, 0 থাকলে আমরা নেব না, ঠিক আছে, 0 থাকলে আমরা কিছু করব না। এখানে আমাদের 3 আছে, তাহলে এটা আমরা কি করব প্লাস 3, এটার পজিশন প্লাস, এটা মাইনাস ছিল, এটা আমরা নিলাম না, এটা প্লাস, তাহলে প্লাস 3 এই বরাবর কলাম এই বরাবর আমাদের সারি বা তাহলে 0300 এর ডেট ভ্যালু 0300 ইকুয়াল টু এটা 3 ইন্টু 3 মানে 36 মাইনাস 0 করলে এটা 36 হলো, প্লাস দিয়ে এটা 3 ইন্টু 0 0 0 সাথে 0 করলে 0 মাইনাস 0 মানে 3 ইন্টু 0 ইকুয়াল টু 108 এটা হবে। 36কে 3 দিয়ে গুণ করলে 108 হবে। তাহলে এটা হলো আমাদের ডেট অফ 3A এটা। এবার যদি আমরা ডেট A এটা বের করি তাহলে আমাদের কি হবে দেখো, ডেট A ইকুয়াল টু date A equal to date of 10120120004 এটা ইকুয়াল টু এটা 1 ইন্টু এই বরাবর কলাম এই বরাবর সারি বার ডিটারমিনেন্ট অফ 1204 এখানে 0 আছে বলে আমরা আর করবো না কিছু। এখানে আমাদের কি আছে প্লাস 1, তাহলে এটা সরি এখানে 1 আছে, তাহলে এটা প্লাস 1 ইন্টু এই বরাবর কলাম এই বরাবর সারি বার 0100 এর ডেট ভ্যালু ইকুয়াল টু এটা 1 ইন্টু এটা 4 একে 4 মাইনাস 2 0 0 4 মাইনাস এটা 0 প্লাস এটা 1 ইন্টু এটা
1 ইন্টু 0 করলে 0 মাইনাস 1 ইন্টু 0 করলে 0, সরি এটা আমাদের 0 হবে, 0 ইন্টু 0 করলে 0 মাইনাস 0 ইন্টু 1 করলে 0 ইকুয়াল টু এটা 4 প্লাস এটা 0 ইকুয়াল টু 4। এটা হলো আমাদের ডেট অফ এ। তাহলে 27 ইন্টু ডেট এ এটা বের করলে আমাদের কী হবে দেখো, therefore 27 ইন্টু ডেট এ এটা ইকুয়াল টু 27 ইন্টু 4 ইকুয়াল টু এটা 108। এটা তোমরা দেখো ডেট অফ 3 এও আমাদের কী হয়েছিল 108, আর 27 ইন্টু ডেট এ এটা আমাদের কী হলো 108। therefore আমরা কি লিখতে পারি, therefore সুতরাং আমরা কি পেলাম, date of 3a equal to 27 into date a। এটা নেক্সট আমরা দীর্ঘ 1 করব। দীর্ঘ মান তোমার দেওয়া আছে, যদি এফ থিটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ cos স্কয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা নেক্সট है cos থিটা sin থিটা cos थीटा sin थीटा sin स्क्वायर थीटा cos थीटा sin थीटा माइनस cos थीटा 0। যদি f থিটা ইকুয়াল টু এটা হয় তাহলে f অফ পাই বাই 6 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমাদের f থিটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমরা কি করব, এর মানটা আমরা বের করব। এই ডিটারমিনেন্টের মানটা আমাদের কি হবে দেখো, তাহলে f থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব f থিটা ইকুয়াল টু, এটাকে আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ড করছি, তাহলে আমাদের cos স্কয়ার থিটা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করছি, cos স্কয়ার থিটা ইনটু আমাদের কি হবে ডেট অফ এই বরাবর সারি এই বরাবর কলাম বা sin স্কয়ার থিটা cos থিটা sin স্কয়ার থিটা cos থিটা মাইনাস cos থিটা 0। তারপরে এটা মাইনাস অফ sin থিটা cos থিটা মাইনাস অফ sin থিটা ইনটু cos থিটা ইনটু ডেট অফ আমাদের কি হবে এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ, তাহলে এটা cos থিটা sin থিটা cos থিটা sin থিটা cos থিটা sin থিটা 0 sin থিটা 0। এটা নেক্সট আমাদের কি হচ্ছে, এটা যেহেতু মাইনাস sin থিটা আছে এটার পজিশন কি প্লাস, এটা মাইনাস sin থিটাই হবে, মাইনাস sin থিটা ইনটু ডেট অফ এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ cos থিটা sin থিটা sin থিটা sin স্কয়ার থিটা sin থিটা মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা এই ডেট ভ্যালু ইকুয়াল টু মানে কি হবে দেখো, ইকুয়াল টু এখানে cos স্কয়ার থিটা ইনটু আমাদের কি হবে cos স্কয়ার থিটা ইনটু এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে এটা 0, এটার সাথে এটা গুণ করলে মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা মাইনাস cos স্কয়ার থিটা আর মাঝখানে একটা মাইনাস মানে প্লাস cos স্কয়ার থিটা হয়ে গেল।
মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে 0 মাইনাস এটার সাথে এটা গুণ করলে সাইন থিটা কস থিটা। নেক্সট মাইনাস সাইন থিটা ইন্টু এটার সাথে এটা গুণ করলে মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটার সাথে এটা গুণ করলে সাইন কিউব থিটা, তাহলে মাইনাস সাইন কিউব থিটা। ইকুয়াল টু আমাদের কি হচ্ছে দেখো, ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে কস কিউব থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন কিউব থিটা। তো ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু cos কিউব থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা। এটা হলো আমাদের এফ অফ থিটা। এফ অফ থিটা ইকুয়াল টু আমরা এটা পেলাম। তাহলে আমরা কার মান বের করব, এফ অফ পাই বাই 6। therefore এফ অফ পাই বাই 6 ইকুয়াল টু cos কিউব পাই বাই 6 প্লাস 2 ইনটু সাইন স্কোয়ার পাই বাই 6 cos স্কোয়ার পাই বাই 6 প্লাস সাইন কিউব পাই বাই 6 ইকুয়াল টু cos পাই বাই 6 এর মান আমাদের কত, √3/2। তাহলে এটা √3/2, এটা হোল কিউব প্লাস 2 ইনটু সাইন পাই বাই 6 হচ্ছে 1/2 তার স্কোয়ার ইনটু √3/2 এটা স্কোয়ার প্লাস এটা 1/2 তার কিউব। ইকুয়াল টু এটাকে কিউব করে এটা 3√3 বাই এটা 8 প্লাস 2 ইনটু 1/4 ইনটু এটা 3/4 প্লাস এটা 1/8 ইকুয়াল টু এটা 3√3 বাই 8 প্লাস এটা 3/8 এটা হবে প্লাস 1/8। তাহলে ইকুয়াল টু আমাদের 8 এলসিএম হলো, তাহলে এটা হবে 3√3 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 3√3 প্লাস 4/8। ঠিক আছে, এটাই মনে চলো, কিন্তু আনসার আমাদের দেওয়া আছে 1। তোমরা একটু দেখে নেবে, যদি কোথাও ভুল থাকে তোমরা কারেকশন করে নেবে। ঠিক আছে, আপাতত আমার এটাই আসছে 3√3 প্লাস 4/8। নেক্সট আমরা করব 3-এরটা। আমাদের প্রমাণ করতে হবে 1ab মাইনাস a 1c
মাইনাস বি মাইনাস সি 1, এটা ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা ডিরেক্ট এক্সপ্যান্ড করব, তাহলে ডিরেক্ট এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা ইকুয়াল টু আমরা প্রথম সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করছি 1 ইন্টু ডেট অফ কি হবে 1c মাইনাস সি 1, 1c মাইনাস সি 1 মাইনাস এ মাইনাস এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি 1 মাইনাস বি 1 প্লাস বি ইন্টু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ মাইনাস এ 1 মাইনাস এ 1 মাইনাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি, এটা ইকুয়াল টু এটা 1 ইন্টু 1 করলে 1 সি ইন্টু মাইনাস সি করলে মাইনাস সি স্কোয়ার, তাহলে মাঝখানে একটা মাইনাস থাকে সেই মাইনাস আর এই মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু এটা 1 এর সাথে মাইনাস এ গুণ করলে 1 এর সাথে মাইনাস এ গুণ করলে মাইনাস এ মাইনাস বি এর সাথে সি গুণ করলে মাইনাস বি সি প্লাস এটা বি ইন্টু এ এর সাথে মাইনাস সি গুণ করলে এ সি মাইনাস বি এর সাথে 1 গুণ করলে মাইনাস বি সেই মাইনাস আর মাঝখানে একটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি इक्वल डेटा 1 प्लस सी स्क्वायर माइनस ए प्लस ए स्क्वायर माइनस बी सी प्लस ए बी सी प्लस এটা बी इंटू ए सी করলে ए बी सी प्लस बी इंटू बी করলে बी स्क्वायर इक्वल टू আমরা কি পেলাম इक्वल टू 1 प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে 1 ইনটু মাইনাস এ করলে মাইনাস এ আর এখানে বি মাইনাস বি ইনটু সি করলে মাইনাস বি সি আর মাঝখানে একটা মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস বি সি হলো, তাহলে এটা আমাদের কি হবে সরি এটা আমাদের হয়ে যাবে মাইনাস এ বি সি, তাহলে এখানে মাইনাস এ বি সি প্লাস এ সি ক্যান্সেল ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণিত। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ হলো। তো তোমরা এই চ্যাপ্টারের বাড়ির কাজ করবে, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 2 করবে, 5 করবে, 2, 5 আর 7, 2, 5, 7 আর দীর্ঘ 2-1টা করবে জাস্ট। সংক্ষিপ্ত 2টা আমি একটু জাস্ট বলে দিচ্ছি কিভাবে করবে। সংক্ষিপ্ত 2 আমরা হিন্স দিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের আছে এটা দেখবে তোমরা, এখানে আছে আমাদের box of x plus 1, box of y আর box of z, box ফাংশন এটা
বক্স অফ এক্স, বক্স অফ ওয়াই প্লাস ওয়ান, বক্স অফ জেড, তারপরে বক্স অফ এক্স, বক্স অফ ওয়াই, বক্স অফ জেড প্লাস ওয়ান, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, আমাদের এক্স এর মানটা দেওয়া আছে -1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 0, ওয়াইটা আমাদের দেওয়া আছে 0 লেসার ইকুয়াল টু ওয়াই লেস দেন 1, জেড এর মানটা দেওয়া আছে 1 লেসার ইকুয়াল টু জেড লেস দেন 2, এগুলো দেওয়া আছে। তাহলে এখানে তোমরা দেখো যে x এর মানটা আমাদের কি -1 লেসার ইকুয়াল টু x লেস দেন 0, x এর মানটা 0 থেকে ছোট, তো 0 থেকে ছোট আর -1 বা -1 এর থেকে বেশি। তাহলে 0 থেকে ছোট যে কোনো আমাদের x এর ভ্যালু যদি আমরা বক্স ফাংশনে বসাই তাহলে আমাদের কি আউটপুট দেবে, আমাদের আউটপুট দেবে হচ্ছে -1, তাই তো? এটা আমাদের -1 হবে। তাহলে যেহেতু x এর মানটা আমাদের -1 লেসার ইকুয়াল টু x লেস দেন 0, তাহলে আমাদের কি হবে, বক্স অফ এক্সটা আমাদের কি দেবে, আউটপুট দেবে কি -1। তাহলে ইকুয়াল টু আমাদের কি হবে, এটা -1 প্লাস 1, এটা বক্স অফ ওয়াই আছে, আমাদের ওয়াই মানটা কি 0 বা 0 থেকে বেশি কিন্তু 1 এর থেকে ছোট, তাহলে বক্স অফ ওয়াই এর মানটা আমাদের কি হবে, এর মানটা আমাদের হয়ে যাবে 0, ঠিক আছে। বক্স অফ জেড এটা আমাদের কি হবে, দেখো জেড এর মানটা আমাদের কি 1 বা 1 এর থেকে বেশি কিন্তু 2 এর থেকে কম, তাহলে বক্স অফ জেড আমাদের কি দেবে, বক্স অফ জেড আমাদের দেবে 1, এটা আমাদের -1, এটা আমাদের 0 প্লাস 1 হয়ে যাবে, এটা আমাদের 1 হয়ে গেল, এটা আমাদের -1, এটা আমাদের 0, এটা আমাদের 1 প্লাস 1। এবারে এটাকে সিম্পলিফাই করলে এটা 0 হবে, এটা 0, এটা 1, -1 1 1 -1 0 2, তারপরে এক্সপ্যান্ড করে দেবে, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেবে, 1 পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।